দর্শক, এই মুহূর্তে আমার সাথে বসে আছেন ফেসবুকে হাজারো মেয়েকে বিরক্ত করা ক্রাশ, যার নামে মেয়েরা হাত কেটে লেখে, যার ছবি বালিশে রেখে মেয়েরা বুকে নিয়ে ঘুমায়, এইরকম মিথ্যাবাণী শোনানোর কারিগর ডিগবাজি খান ওরফে জাহিদ খান। জাহিদ ভাই, আপনাকে আমরা টক শোতে এনে কিছু কোশ্চেন করি, আপনি এই কোশ্চেনের আলোকে কিছু চাপাবাজি করেন। আপনার এই চাপাবাজিগুলো শুনে মানুষ হাসাহাসি করে, আপনাকে তিরস্কার করে। তারপর আপনি কেন আসেন আমাদের অনুষ্ঠানে একটু বলেন তো। আমার 99% লোক বলে যে যাবেন না, যারা শুভাকাঙ্ক্ষী। তারপর আমি ছুটে আসি। কেন ছুটে আসি জানেন? আপনার প্রশ্নগুলোকে মোকাবেলা করতে আমার ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে চ্যালেঞ্জ করে খেলতে পছন্দ করি, তো আপনার প্রশ্নগুলোকে আমার মানে উত্তর দিতে ভালো লাগে। ভাই, আপনি অনলাইন প্ল্যাটফর্মে বা ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য দুদিন পর পরে বিদেশ গিয়ে আপনি ছবি তোলেন এবং মেয়েদের সাথে ছবি তোলেন এবং সেটা আপলোড করেন। আর দেশে এসে আপনি শুধু খালি দোকানগুলো উদ্বোধন করেন। আচ্ছা, যখন দোকান আপনি উদ্বোধন করেন সেই সময় দর্শকগুলো আপনাকে কী কোশ্চেন করে? কোনো প্রশ্ন করে না, শুধু দেখতে চায় আর বলে একটা সেলফি তুলি। ভাই, এখন 2025 সাল, সময়ের পরিবর্তে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়। আপনি কি টোটালি পরিবর্তন হবেন না? আপনি কি এভাবেই থাকবেন? আসলে আপনি কি চান? আপনার দর্শনটা কি একটু বলেন। দর্শন হচ্ছে যারা ফেসবুকে নিয়মিত থাকে তাদেরকে আপনি যা দেখাবেন তাই দেখে, তাদের মত চেঞ্জ হতে সময় লাগে না। এই আপনাকে গালি দিল, আবার আপনি একটা কাজ দিয়ে তাদেরকে আবার তালিও নিয়ে নিতে পারবেন। একটা সুশীল সমাজ আছে ফেসবুকে, একটা গালি দেওয়ার সমাজ আছে, আর একটা মানুষ সমাজ আছে না দেখেই না বুঝেই সমালোচনা করবে। ভাই, আপনি কি সুন্দর? গত কয়েকদিন আগে বাংলাদেশে যে সুদর্শন পুরুষ সুন্দর হিসাবে যার নাম আসছে, তার থেকেও বেশি আপনি সুন্দর? অথবা সুলতান সোলাইমান থেকেও কি আপনি বেশি সুন্দর? তার চেয়েও তো সুন্দর আমি দেখতে মনে হয় আমার নিজের কাছে। সুলতান সুলেমান তো কিছুই না আমার কাছে। ভাই, আপনি ইদানিং উত্তর দেওয়া শিখে গেছেন। ভাই, আপনি কি যে একটা হাঁফে খেলা দেখাইছিলেন আমাদেরকে গত বছর নির্বাচন নিয়ে। আপনি একবার চলচ্চিত্রের সভাপতি হন, আরেকবার আপনি লুতুপুতুপতি হন, মানে কি যে একটা অবস্থা। ভাই, আপনার যবনা এসে আমাদের জন্ম, এটা কি আমাদের অপরাধ ভাইয়া? একটু আমাদেরকে বিষয়টা খোলসা করেন। নিজেও জান না উনি কি চায়, তো মেন্টাল সমস্যা আছে ওদের। আমি তো সবসময় বলছি, বেহায়া নির্লজ্জম একটা মানুষ যে কত নিচে নামতে পারে চেয়ারের জন্য। প্রথমবারও জিতে নাই, সেম কাজ করছে আমার সাথে, জোর বলে চালায় গেল। এবারও হারলো, হারার পরে মালা দিল, বললো যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। 1.5 মাস পরে 2 মাস পরে মনে হলো না, নির্বাচনটা কারচুপি হয়েছে। এরা কিভাবে শিল্পী হলো এবং শিল্পী সত্তা কোথায় এদের মধ্যে? এই জায়গাটাকে অকার্যকর করার চিন্তা ভাবনা, মানে এই যে নোংরামি মন মানসিকতা, আমি অবাক হয়ে গেছি দেখে সকালে নিউজটা দেখে। 2 বছর প্রক্রিয়া চলেই যাবে দেখতে দেখতে। তুমি প্রস্তুতি হও, আবার নাও, তুমি যদি ভালো করো সামনে আবার। ভাই, আপনি তো শুধু ডিগবাজি দিয়ে ভাইরাল, আপনার কোনো সফল ছবি আমরা আজ পর্যন্ত দেখি নাই। তাহলে আপনি কি নিজেকে নায়ক বলে দাবি করতেছেন? লিখতে তো আমি সিনেমার নায়ক, কোথাও লিখলে তো চিত্রনায়ক জায়েদ খানই লেখে। আর একদম যে আমি সিনেমার থেকে হারিয়ে গিয়েছি আপনি তো বলতে পারবেন না। আমার তো ঈদেও ছবি রিলিজ আছে। আপনি তো বিদেশে গিয়ে টাকা দিয়ে নাকি অ্যাওয়ার্ড কিনছেন, এটা দর্শকরা বলে। আচ্ছা, আপনি কিভাবে সুশীল ক্লাসিকের হন? দেখেন, আপনি অনেককেই কিন্তু বিজনেস ক্লাসে দিয়ে নিয়ে যায়নি, গেছে বলেন, আপনি নিজে দেখতে পাবেন। তো আপনি আবার যাচ্ছেন আমেরিকাতে, এটা আপনার যোগ্যতা, কেউ দয়া করে না কিন্তু। এখানে দয়া করে একবার একটা টিকিট দিতে পারে, বারবার দেয় না। তো আপনাকে যখন বিদেশের মানুষ বিজনেস ক্লাস করে নিয়ে আপনাকে শোতে অ্যাটেন্ড করাবে, নিয়ে 5 স্টারে রাখবে, আপনার কোয়ালিটি আছে বলেই নেই, তারা না। জাহিদ ভাই, দর্শক আমাদেরকে কোশ্চেন করেন যে জাহিদ খান কি বলদ, বোকা নাকি চালাক? তারা আসলে কনফিউশনে পড়ে যায়। তো আপনি যদি এই কনফিউশনটাকে দূর করতেন। সব কিছু বুঝিয়ে ফেললে তো আপনি আমাকে ডাকবেন না। প্রতি পরপর একটা জিনিস তৈরি হোক আর আপনি ডাকেন, এটাই তো চাই। মানুষ যেটা বাজে বুঝে নিক, শিল্পীদের সবকিছু জানাতে নাই। আপনি কেউ একটা সেল বোকা ভাবুক, একটা জিনিস চালাক ভাবুক, ভাবতে দেন। ভাই, আপনি কি বেশি সুন্দর নাকি বাংলাদেশ সুদর্শন পুরুষ যার নাম রিসেন্টলি আসছিল অনলাইনে, উনি বেশি সুন্দর? এটা যার যার চোখে তার তার সুন্দর। আমার চোখে তো আমি সুন্দর। নিজেকে যে ভালো না বাসবে সে তো অন্যকে ভালোবাসতে পারবে না। জাহিদ ভাই, মাঝে মাঝে আমাদের দর্শকগুলো বলে যে আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে মেহেলি মেলি বাবা আছে। এটা কি আসলে সত্যি? একটু ওই বিষয়ে যদি আমাদেরকে বলতেন। আপনি কি কখনো এই জিনিসটা খুঁজে পেয়েছেন? না, আমি খুঁজে পাইনি কখনো। তাহলে তোমাকে সমকামী নাম দিয়ে ফেলবো।